আমরা সকলে জানি লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার একটি রক্তের রোগ। ক্যান্সার শুনলেই আমাদের খুব ভয় লাগে, আমরা ভয় পাই। শরীরের যে কোনো জায়গায় যেমন ক্যান্সার হতে পারে, রক্তের মধ্যেও ক্যান্সার হতে পারে। তাকে আমরা এক কথায় বলি ব্লাড ক্যান্সার, ইংরেজিতে বলি লিউকিমিয়া। ক্যান্সার মানে অনিয়ন্ত্রিতভাবে যখন কোনো শরীরের কোষ বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাকে আমরা বলি ক্যান্সার। তেমনি রক্তের যে কোষ বা সেলস বা শ্বেত কণিকা যখন অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করে, আমরা তাকে বলি রক্তের ক্যান্সার বা ব্লাড ক্যান্সার, লিউকিমিয়া। লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সারে কি কারণে হতে পারে, ব্যাপারটা এখনো অনেকটা আমাদের কাছে পরিষ্কার নয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু জেনেটিক মিউটেশন বা জিনের কোনো মিউটেশনের কারণে যেমন লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে কিছু ভাইরাল ইনফেকশন লিউকিমিয়া ভবিষ্যতে করতে পারে। কিছু পেস্টিসাইডস বা কেমিক্যাল বা রেডিয়েশন লিউকিমিয়া করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই লিউকিমিয়ার কেন হয় অনেকটাই অজানা। তবে একটা জিনের ভূমিকা, জিনের মিউটেশনের ভূমিকা বেশিরভাগ ক্ষেত্রেই লিউকিমিয়ার মধ্যে থাকে। আমরা সকলে জানি যে কিছু কিছু ক্যান্সারের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, এটা সবাই তো সাধারণ মানুষ তাই জানে। কেন হয় স্টেজিং? হচ্ছে ক্যান্সারটা শরীরে কোন কোন জায়গায় ছড়িয়ে পড়েছে, সেইটুকু জায়গাতে সীমাবদ্ধ আছে কিনা, বা অন্য কোনো জায়গায় ছড়িয়ে পড়েছে কিনা। কিন্তু আপনি একটু ভেবে দেখুন যে রক্ত কিন্তু আমাদের সারা শরীরে রয়েছে। আমার হাত থেকে কাটলে রক্ত বেরোতে পারে, পা থেকে কাটলে রক্ত বেরোতে পারে। তাহলে রক্ত যদি সারা শরীরে থাকে, তাহলে ক্যান্সার, রক্তের ক্যান্সার তো সারা শরীরেই আছে। তো আমরা সেরকম ভাবে কিন্তু রক্তের ক্যান্সারের স্টেজিং করি না। যেটা আমরা করি সেটা হচ্ছে যে ক্যান্সারটি কেমন বিহেভ করবে সেই রিস্ক স্ট্র্যাটিফিকেশন বা রিস্ক ক্যাটাগরি করে আমরা দেখি। তার জন্য কিছু কিছু পরীক্ষা আছে, সেগুলো আমরা পরে জানাবো আস্তে আস্তে। তো সেগুলো করলে আমরা যে ওটা স্ট্যান্ডার্ড রিস্ক না ইন্টারমিডিয়েট রিস্ক না হাই রিস্ক, এরকম আমরা জানাতে পারি। স্টেজিং আমরা সে অর্থে যেরকম সলিড ম্যালিগন্যান্সি, মানে ধরুন ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, লাং ক্যান্সার, যেরকম স্টেজিং করি, আমাদের রক্তের ক্যান্সারের স্টেজিং কিন্তু সেভাবে করা হয় না। আমরা প্রগনোস্টিকেশনের জন্য যে কিরকম রোগটা বিহেভ করবে ভবিষ্যতে, রিস্ক স্ট্র্যাটিফাই করি। ক্যান্সার, ব্লাড ক্যান্সারকে আমরা, লিউকিমিয়াকে আমরা দুটি ভাগে মেনলি, একটার নাম হচ্ছে অ্যাকিউট লিউকিমিয়া আর একটি নাম হচ্ছে ক্রনিক লিউকিমিয়া। তো আমরা সকলে জানি অ্যাকিউট কথাটির মানে হচ্ছে যেটি খুব কম সময়ের মধ্যে তার উপসর্গ দেখায়। কিভাবে পেশেন্ট বা রোগীদের প্রকাশ পায় রোগটি? ধরুন জ্বর আসতে শুরু করেছে, সেটি কোনো কমছে না, ওজন কমে যাচ্ছে, শরীরের বিভিন্ন জায়গা থেকে দাঁত, নাক, মুখ, পেচ্ছাপ, পায়খানা থেকে রক্ত বেরোচ্ছে। মেয়েদের ক্ষেত্রে মাসিক বা পিরিয়ড অতিরিক্ত মাত্রায় হচ্ছে, হাড়ে হাড়ে অত্যন্ত যন্ত্রণা, শরীরের বিভিন্ন গ্রন্থি, গ্ল্যান্ডস ফুলে উঠছে, পেশেন্টের ওজন কমে যাচ্ছে, ইনফেকশন হচ্ছে বারবার, দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে। তো এগুলো হচ্ছে কমন সিমটম, যেগুলো হচ্ছে অ্যাকিউট লিউকিমিয়া, মানে খুব কম সময়ের মধ্যে প্রকাশ পাচ্ছে এই সমস্ত উপসর্গগুলো। আমরা আরেকভাবে দেখি যে ক্রনিক লিউকিমিয়া। আমরা সবাই জানি যে ক্রনিক কথাটির মানে হচ্ছে যেটি বহুদিন ধরে থাকছে, ধীরে ধীরে তার প্রকাশ পাচ্ছে উপসর্গ, তাকে আমরা বলি ক্রনিক। আমরা সবাই জানি যে ডায়াবেটিস একটা ক্রনিক রোগ, প্রেশার, হাইপারটেনশন একটা ক্রনিক রোগ,
থাইরয়েড একটা ক্রনিক রোগ। তো এই ক্রনিক লিউকিমিয়া কিভাবে প্রকাশ পায়? যে বহুদিন ধরে রোগটি দেখছে, তার দুর্বলতা, উইকনেস, ফেটিগ, আস্তে আস্তে ভীষণ কাজ করতে অনীহা, ওজন ধীরে ধীরে কমছে, আগে যেটুকু খেলে তার পেট ভরে যেত তার এখন অল্প অল্প খেলেই পেট ভরে যাচ্ছে, প্লিহা বা পিলে যেটা আমাদের পেটের ওপরের অংশে বাঁদিকে থাকে সেটা আস্তে আস্তে সাইজে বড় হচ্ছে, পেশেন্টের শরীরে চুল করছে, গ্ল্যান্ড, বিভিন্ন রকম গ্ল্যান্ড, শরীরে গ্রন্থি আস্তে আস্তে বড় হচ্ছে, ঘুষঘুষে জ্বর থাকছে, ওজন কমছে, এই সমস্ত নিয়ে ক্রনিক লিউকিমিয়া পেশেন্টরা প্রেজেন্ট করে। অ্যাকিউট লিউকিমিয়া, যেটা আমি আগে বললাম যে অ্যাকিউট ব্লাড ক্যান্সার বা অ্যাকিউট লিউকিমিয়া, এই অ্যাকিউট লিউকিমিয়া মধ্যে দুটি ভাগ আছে। একটি হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া আর একটি হচ্ছে অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া, যাকে আমরা সংক্ষেপে বলি ALL, এটি দেখা যায় 80% ক্ষেত্রে এটি ছোট বাচ্চাদের দেখা যায়, 20% ক্ষেত্রে ইয়াং অ্যাডাল্ট এবং বড়দেরও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা এই ক্যান্সারে আক্রান্ত হয়, যেটাকে আমরা বলি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া। তেমনি অ্যাকিউট মাইলয়েড লিউকিমিয়া, যেটাকে আমরা সংক্ষেপে AML বলি, এটি বয়সকালে অ্যাডাল্ট এজে এই রোগটি মেনলি দেখা যায়। এবার ক্রনিক লিউকিমিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ক্রনিক মাইলয়েড লিউকিমিয়াটাও কিন্তু অ্যাডাল্ট এজে, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে ধরে নিন 6 ডিকেডস বা 60 বছরের কাছাকাছি বয়সে আমাদের দেখা যায়, আমাদের দেশে কিন্তু আমরা 50-এর মতন বয়সে বা 50-50 বয়সে এবং অনেক ক্ষেত্রে 40-45 বছর বয়সেও কিন্তু ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া আমরা দেখতে পাই। রেয়ারলি খুব ইয়াং এজেও ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া দেখা যেতে পারে। আরেকটি লিউকিমিয়া যেটা ক্রনিক, তার নাম হচ্ছে ক্রনিক লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া। এই ক্রনিক লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া কিন্তু নর্মালি বয়সকালেই দেখা যায়, 60-65 বছরের ওপরেই এই রোগটি হয়, কম বয়সে ইউজুয়ালি আমরা দেখতে পাই। লিউকেমিয়া ডায়াগনোসিসের জন্য আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ টেস্ট, সেটা হচ্ছে যে রক্তের সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, যা আমরা সকলেই জানি, যেখানে আমরা হিমোগ্লোবিন, টোটাল লিউকোসাইট কাউন্ট, প্লেটলেট কাউন্ট যেটা দেখি, এবং পেরিফেরাল ব্লাড স্মিয়ার এক্সামিনেশন। এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টেস্ট। যদি কোনো পেশেন্ট এরকম উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে, আমরা প্রথমে পেশেন্টকে ভালো করে এক্সামিন করি, হিস্ট্রি নিই, তারপর কিছু কিছু ইনভেস্টিগেশনস বলি। তার মধ্যে ফার্স্ট ইনভেস্টিগেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা আমাদের অনেকটা আলো দেখায় যে এই রোগটি কি হতে পারে। এর সঙ্গে আমাদের রুটিন বায়োকেমিক্যাল টেস্ট, লিভার ফাংশন টেস্ট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, রেনাল ফাংশন টেস্ট করতে হয়। তার সঙ্গে আমাদের কিছু স্পেশালাইজ টেস্ট করতে হয় রোগটিকে নির্ণয় করার জন্য, সেটা হচ্ছে বোন ম্যারো টেস্ট বা বোন ম্যারো অ্যাসপিরেশন, বায়োপসি, সাইটোজেনেটিক্স, মানে অস্থি মজ্জা টেস্ট যেটাকে আমরা বলি, সেইটা করা হয়। তার সঙ্গে আরো কিছু কিছু আধুনিক কালে কিছু মলিকিউলার বা জেনেটিক টেস্ট, যেটা ব্লাড থেকে এবং বোন ম্যারো থেকে করে আমরা রোগটিকে নির্ণয় করি। লিউকেমিয়ার ট্রিটমেন্ট বা চিকিৎসা ডেফিনেটলি আজকাল অনেক উন্নত হয়ে গেছে। আমি আপনাকে বললাম যে অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে যেটা ছোট বাচ্চাদের বেশি হয়, যেটাকে আমরা ALL বা অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া বলি, আপনি শুনে অবাক হয়ে যাবেন আপনারা শুনলে যে 85% ক্ষেত্রে আমরা রোগটিকে সম্পূর্ণ নিরাময় করে দিতে পারি, ছোট বাচ্চাদের যে ALL হয়। তার জন্য আমাদের কেমোথেরাপি, মাল্টি ড্রাগ কেমোথেরাপি আমরা ইউজ করি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন করতে হয় রোগটিকে নিরাময় করার জন্য। AML বা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া চিকিৎসা হচ্ছে মূলত কেমোথেরাপি, এবং যদি রোগটি হাই রিস্ক হয় অথবা ফিরে আসে, তখন কিন্তু
অস্থি মজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট আমরা করে থাকি। ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আজকাল ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো একটি রোগ হয়ে গেছে। বাড়িতে বসে ট্যাবলেট খেয়ে পেশেন্ট ভালো থাকে, বহুদিন ভালো থাকে। তো সিএলএল বা ক্রনিক লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় চিকিৎসারও দরকার পড়ে না, আমরা অবজারভেশনে রাখি। যখন চিকিৎসার দরকার পড়ে মূলত আমরা কেমোথেরাপির মাধ্যমেই চিকিৎসা করে থাকি। লিউকেমিয়া প্রতিরোধ করার উপায় সত্যি কিছু নেই, আমাদের জানা নেই। কিন্তু যেটা আমরা করতে পারি, যে রোগটিকে আর্লি ডিটেকশন মানে তাড়াতাড়ি ধরা বা ডায়াগনোসিস করা। আমি এতক্ষণ পর্যন্ত যে যে উপসর্গগুলি বললাম, যদি কোনো পেশেন্ট এরকম উপসর্গে ভোগেন, যত তাড়াতাড়ি সম্ভব হেমাটোলজিস্টদের ওপিনিয়ন নিতে হবে আপনাকে। কিছু পরীক্ষা মাধ্যমে আমরা রোগটিকে ধরতে পারি, রুটিন ব্লাড টেস্ট করলেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়। কেন, যত তাড়াতাড়ি রোগটাকে আমরা ধরবো তত তাড়াতাড়ি কিন্তু চিকিৎসা শুরু করা যেতে পারে এবং কিওর হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে যদি আর্লি ডায়াগনোসিস করা যায়। তো প্রতিরোধ হয়তো করতে পারা যায় না এখনো পর্যন্ত, কিন্তু আর্লি ডিটেকশন করা যেতে পারে যদি আমাদের সচেতনতা বোধটা জেগে।